আজকে এই লেসন 2 অ্যানিম্যাল মিটিং, এই যে লেসন 2টা আছে ক্লাস 3 ইংরেজি, এটা স্টার্ট করছি। ঠিক আছে, দেখ এইখানে কি আছে। প্রথমে আমাদেরকে এই পড়াটার নাম হচ্ছে অ্যানিম্যাল মিটিং। অ্যানিম্যাল মিটিং মানে কি? অ্যানিম্যাল মানে আমরা জানি যে পশু। ঠিক আছে, অ্যানিম্যাল মানে কি? অ্যানিম্যাল মানে হচ্ছে পশু। ঠিক আছে, আর মিটিং মানে কি? মিটিং মানে কোনো কিছু আলোচনা করা। ঠিক আছে, বা যেটাকে আমরা সভা বলতে পারি। সভা মানে যে একটা সভা মানে অনেকগুলো লোক একসঙ্গে এক জায়গাতে জড়ো হয়ে যে আলোচনাটা করে ওইটাকে মিটিং বলা হয় বা সভা বলা হয়। তো অ্যানিম্যাল মিটিং মানে ওরকম কিছুগুলো অ্যানিম্যাল, কিছুগুলো অ্যানিম্যাল নাই, প্রায় অনেক অ্যানিম্যাল একসঙ্গে জড়ো হয়ে একটা আলোচনা করছে, মিটিং করছে বা সভা করছে। ঠিক আছে, এটা হচ্ছে এটার মিনিংটা, মানেটা। এইবারে এইখানে 3টে কোয়েশ্চেন আছে। এই প্রথমেরটাতে বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটিতে দেখো, এই ছবিটিকে প্রথমে দেখতে বলেছে। তারপরে বলছে ডু ইউ নো দ্য নেমস অফ অল দিস অ্যানিম্যাল, বলছে তুমি কি জানো এই যে ছবিটিতে এতগুলো অ্যানিম্যাল আছে, এই অ্যানিম্যালগুলোর নাম কি, এই পশুগুলোর নাম কি, তুমি কি জানো? যদি তুমি জানো তাহলে এটা লিখতে হবে। তারপরের যে সেন্টেন্সটা আছে বলছে ওয়ের ডু ইউ জেনারেলি ফাইন্ড দিস অ্যানিম্যাল, বলছে তুমি এই যে অ্যানিম্যালগুলো দেখতে পাচ্ছ এখানে, যে অ্যানিম্যালগুলো আছে যে পশুগুলো আছে, এই পশুগুলো তুমি কোথায় দেখতে পাও? ঠিক আছে, বা তুমি কি দেখেছো এই পশুগুলো? তারপরের যে সেন্টেন্সটা আছে বলছে ক্যান ইউ সে এ ফিউ, বলছে ক্যান ইউ সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইচ অফ দিস অ্যানিম্যাল, বলছে তুমি কি এই যতগুলো অ্যানিম্যাল যতগুলো পশু আছে এই পশুগুলো সম্বন্ধে একটা দুটা বলছে বা কিছু ওয়ার্ড কিছু শব্দ কি তুমি বলতে পারবে? এই অ্যানিম্যালগুলো যে আছে এই অ্যানিম্যালগুলো সম্বন্ধে যদি তুমি কিছু জানো তাহলে বলো। ঠিক আছে, এটা হচ্ছে এই 3টে কোয়েশ্চেন। তারপরে এইখান থেকে পড়াটা স্টার্ট হচ্ছে, এখান থেকে আমরা স্টার্ট করছি। ঠিক আছে, এখানে প্রথমে কি বলছে, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, সাম ওয়াইল্ড অ্যানিমেলস ডিসাইডেড টু হোল্ড এ মিটিং। একদা এক সময়, সাম কিছু, কিছু ওয়াইল্ড বন্য, অ্যানিমেলস কি পশুগুলি, একদা এক সময় কিছু বন্য পশুগুলি ডিসাইডেড টু হোল্ড এ মিটিং। ডিসাইডেড কি? ডিসাইডেড সিদ্ধান্ত নেওয়া। ডিসাইডেড সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, নেওয়া। তো বলছে একদা এক সময় কিছুগুলি বন্য পশু সিদ্ধান্ত নিল যে তারা সভা আয়োজন করবে। ঠিক আছে, হোল্ড এ মিটিং তারা সভা আয়োজন করবে। তারপরে দেখি কি হলো, তারপরে বলছে যে অ্যানিম্যালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং, যে অ্যানিম্যালগুলো ছিল, যে পশুগুলো ছিল, তারা কেম এসেছিল, তারা এসেছিল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা এসেছিল পুরো বিশ্ব থেকে, পুরো পৃথিবী থেকে। ওয়ার্ল্ড কি? বিশ্ব বা পৃথিবী, তারা পুরো পৃথিবী থেকে এসেছিল। এই পৃথিবীতে যত পশু ছিল সবাই এসেছিল টু অ্যাটেন্ড দিস মিটিং, এই সভাটাতে যোগদান দেওয়ার জন্য তারা সবাই এসেছিল। অ্যাটেন্ড কি? অ্যাটেন্ড যোগদান দেওয়া। অ্যাটেন্ড যোগদান দেওয়া। ঠিক আছে, তো যতগুলো পশু ছিল এই পৃথিবীতে, যতগুলো পশু ছিল এবং যেখানে যেখানে পশু ছিল সবাই কিন্তু এই মিটিংটাতে যোগদান দিতে এসেছিল। ঠিক আছে, এই সভাটিতে এসেছিল। তারপরে কি বলছে, দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা। লায়ন কি? লায়ন সিংহ। সিংহ কোথা থেকে ছিল? সিংহ কেম এসেছিল। আমি একটা এইখানে বলছি যে কাম হচ্ছে আশা। কাম আশা। আর যে সিএমই কেম আছে এটা হচ্ছে কামের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, এটা সিএমই কামটা হচ্ছে কামের সেকেন্ড ফর্ম, এই কেম হবে এসেছিল। কেম এসে
ছিল, ঠিক আছে, কেম মানে এসেছিল। তাহলে এইখানে বলছে দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা, মানে ওই যে লায়নটা আছে, লায়ন মানে সিংহটা আফ্রিকা থেকে এসেছিল। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া, টাইগারটা ইন্ডিয়া থেকে ছিল, মানে টাইগারটা ছিল ইন্ডিয়ার। অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া, এবং যে পোলার বিয়ারটা ছিল সে কোথা থেকে এসেছিল, সে সাইবেরিয়া থেকে এসেছিল, ঠিক আছে। এবার পোলার বিয়ার মানে কি, এখানে আছে পোলার বিয়ার। পোলার বিয়ার মানে হচ্ছে সাদা ভাল্লুক, ঠিক আছে। এই সাদা ভাল্লুকটা শুধুমাত্র বরফের দেশেই দেখতে পাওয়া যায়। এবং এই সাইবেরিয়াটা কোনখানে আছে, সাইবেরিয়াটা রাশিয়ার একটা, মানে ওই যেখানে রাশিয়া আছে সেই সামনে সাইবেরিয়া আছে, ঠিক আছে। তো এই সাইবেরিয়া থেকে পোলার বিয়ারটা এসেছিল, মানে সাদা ভাল্লুকটা এসেছিল, ঠিক আছে। মেনি আদার এনিম্যালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ, এখানে বলছে মেনি আদার এনিম্যাল, মেনি মানে কি, মেনি মানে অনেক, আদার মানে অন্যান্য, আদার মানে অন্যান্য, ঠিক আছে, অন্যান্য। বলছে মেনি আদার এনিম্যালস মানে আরো যে অন্যান্য পশুগুলি ছিল, কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রি, কেম মানে এসেছিল, ফ্রম মানে থেকে, তারা এসেছিল আবার ফার অ্যাওয়ে মানে অনেক দূরের দূরের কান্ট্রি থেকে, কান্ট্রি মানে দেশ থেকে, মানে এবং অন্যান্য যে পশুগুলি ছিল তারা এবং মানে মানে অনেক অন্য অন্য দেশ থেকে, মানে অন্যান্য অনেক দূরের দূরের দেশ থেকে তারা এসেছিল। এখান থেকে আমরা তিনটা মানে জানবো, যে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি মানে কি, কান্ট্রি মানে দেশ, ঠিক আছে, কান্ট্রি মানে দেশ। তো তারা মানে বিভিন্ন দূরের দূরের দেশ থেকে এসেছিল। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্টস, এইবারে বিস্টস মানে কি, বিস্টস মানে আমরা জানি যে পশুরা, ঠিক আছে। বিস্টস মানে যখন অনেকগুলো পশু একসঙ্গে থাকা হয় তখন তাদেরকে বলা হয় বিস্টস, বিস্ট মানে কি, পশুরা, ঠিক আছে। তো বলছে অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্ট, মানে লায়ন বলছে যেমন, মানে সব পশুদের মধ্যে লায়ন হচ্ছে কি, কিং মানে রাজা, মানে সিংহ হচ্ছে যত পশুদের মধ্যে রাজা। হি কন্ডাক্টেড দ্য মিটিং, সেই মানে যেহেতু সিংহ হচ্ছে পশুদের রাজা, সেই জন্য এই মিটিংটা কে ডেকেছিল, মানে এই সভাটা কে ডেকেছিল, এই সভাটা লায়নে ডেকেছিল। বলছে হি কন্ডাক্টেড দ্য মিটিং, কন্ডাক্টেড মানে কি, কন্ডাক্টেড মানে পরিচালিত করা। এবার পরিচালিত করা, এটার সহজ যদি মানে বলি, পরিচালিত করা যদি সহজ মানে বলি, তাহলে এটা সহজ মানে হবে যে মানে মিটিংটা আয়োজন করেছিল, মানে সেই মিটিংটা ডেকেছিল, ঠিক আছে, লায়নে ডেকেছিল মিটিংটা। যেহেতু লায়ন হচ্ছে বনের রাজা, মানে সিংহ হচ্ছে বনের রাজা, তাই সে মিটিংটা ডেকেছিল। এইবারে এই মিটিংটাতে কি হবে সেইটা সম্বন্ধে আমাদের মানে বিভিন্ন যে পশুগুলো আছে তারা তাদের যে মন্তব্যটা আছে ওটা ওই মিটিংটাতে রেখেছিল। এইবারে মানে দেখবো আমরা যে মানে কোন পশুটা কি মন্তব্য রেখেছিল, মানে কোন পশুটা কি বলেছিল। মিটিং মানে কি, মিটিং মানে অনেকগুলো লোক একসঙ্গে জড়ো হয়ে তাদের মতামতটা রাখা, ঠিক আছে। তো এইবারে এই যত মানে পশুরা আছে তারা নিজের বক্তব্যটা এখানে রাখছে। প্রথমে লায়ন বলছে। আরেকটা কথা আমি এখানে বলে রাখি, এখানে ব্র্যাকেটের যে অংশগুলো আছে এটা কিন্তু প্রত্যেকটা পশুর আলাদা আলাদা আওয়াজ, ঠিক আছে। মানে লায়ন বা টাইগার বা বিয়ার বা ডিয়ার এরা তো মানে মানুষের মতো তো কথা বলতে পারে না, তাই তারা মানে নিজেদের মতো ভাবে এখানে কথাগুলো বলবে, ঠিক আছে, মানে নিজেদের মতো ভাবে। মানে লায়নের যে আওয়াজ, সেই লায়নের আওয়াজে লায়ন বলবে, লায়ন তো আর মানুষের মতো বলতে মানে এখানে তো আর মানে তারা তো আর মানে মানুষের মতো তো আর বলতে পারবে না, তাই লায়নের যে আওয়াজ সেই আওয়াজে লায়ন বলবে। এবার মানে ছাগলের যে আওয়াজ সেই আওয়াজে ছাগল বলবে, সেরকম ভাবে মানে শিয়ালের যে আওয়াজ, টাইগারের যে আওয়াজ, তারা নিজের আওয়াজে এই কথাটা বলবে, ঠিক আছে। তো ওই জন্য এখানে যে ব্র্যাকেটের যে অংশটা আছে, এই ব্র্যাকেটের অংশটা হলো যে প্রত্যেকটা পশুর ডাক। যেমন লায়নের ডাক কি, লায়নের ডাক রোর্স, ঠিক আছে, এবং টাইগারের ডাকও রোর্স, ঠিক আছে। তো ওরা এরকম ভাবেই কথাটা বলছে লায়ন। এবার লায়ন বলছে ওয়েলকাম, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেম। বলছে ওয়েলকাম মানে কি, ওয়েলকাম মানে স্বাগত জানাচ্ছি। যেহেতু লায়ন এই মিটিংটা অনুষ্ঠিত করেছিল মানে পরিচালনা করেছিল, তাই সে সবাইকে স্বাগত জানাচ্ছে।
বলছে ওয়েলকাম মানে স্বাগত, ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার মানে কি প্রিয়, ফ্রেন্ডস মানে বন্ধুরা, বলছে স্বাগতম প্রিয় বন্ধুরা, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেম, আমরা এখানে এসেছি আমাদের যে প্রবলেম মানে অসুবিধেগুলো আছে, প্রবলেম মানে অসুবিধে, ঠিক আছে, তো আমাদের যে অসুবিধেগুলো আছে ওগুলো শেয়ার করার জন্য এখানে আমরা পৌঁছেছি। শেয়ার মানে কি, শেয়ার মানে ওই প্রবলেমগুলো সম্বন্ধে মানে ওই প্রবলেমগুলো ছড়ানোর জন্য বা জানার জন্য আমরা এখানে পৌঁছেছি, ঠিক আছে, এটা লায়ন বলছে। তারপরে এখানে টাইগার বলছে, টাইগারে এখানে টাইগারেরও ডাক হচ্ছে কি রোর্স, তো টাইগার এরকম রোর্স মানে নিজের আওয়াজে বলছে হ্যালো, আই এম ফ্রম ইন্ডিয়া, in our country men are destroying the forests, so we have nowhere to live। বলছে হ্যালো মানে টাইগারে বলছে হ্যালো, আই এম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে এসেছি, ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে, ম্যান আর ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট মানে ম্যান মানে কি, ম্যান মানে মানুষেরা, বলছে মানুষেরা আমাদের যে ফরেস্ট মানে যে জঙ্গলটা আছে ওরা ডেস্ট্রয় করে দিচ্ছে মানে ধ্বংস করে দিচ্ছে। এখানে ডেস্ট্রয় মানে কি, ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, ঠিক আছে, ডেস্ট্রয় মানে ধ্বংস করা। টাইগারে বলছে আমাদের যে জঙ্গলটা আছে ওরা মানুষেরা ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে, ম্যান আর ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট, সো উই হ্যাভ নাও ওয়ে টু লিভ, তাই বলছে উই হ্যাভ নাও ওয়ে টু লিভ, বলছে আমাদের এখন মানে কোথাও থাকার জায়গা নেই, যেহেতু মানে জঙ্গলটা তারা নষ্ট করে দিচ্ছে মানে মানুষেরা ধ্বংস করে দিচ্ছে, তাই বলছে আমাদের থাকার কোনো জায়গা নেই, ঠিক আছে। নাও ওয়ের মানে কি, নাও ওয়ের মানে কোথাও নেই, ঠিক আছে, নাও ওয়ের মানে কোথাও নেই, তাই বলছে আমাদের এখন কোথাও থাকার জায়গা নেই। এবারে লায়নিজ বলছে, এইখানে লায়নিজ কি বলছে, লায়নিজ মানে কি, আমরা জানি যে লায়ন মানে সিংহ, আর লায়নিজ মানে কি, লায়নিজ মানে হচ্ছে সিংহী মানে কি, যদি ছেলে লায়ন হয় মানে লায়ন যদি ছেলে হয় মানে সিংহর যদি ছেলে হয় তাহলে আমরা লায়ন বলবো, এবং সিংহর যদি মেয়ে হয় তাহলে আমরা লায়নিজ বলবো, ঠিক আছে। তো এখানে বলছে লায়নিজের আওয়াজও রোর মানে সিংহীর আওয়াজও রোরস, ঠিক আছে। তো সিংহী বলছে এখানে যে হাউ টেরিবল মানে টাইগারের যখন বলছে আমাদের এখন কোথাও থাকার জায়গা নেই, তখন সিংহী বলছে হাউ টেরিবল মানে কি ভয়ানক, হাউ মানে কিভাবে, তো এইখানে হবে হাউ টেরিবল মানে লায়ন্স বলে কত ভয়ানক, আমাদের এখন থাকারও জায়গা নেই। তারপরে আবার টাইগ্রিস বলছে, এবার টাইগ্রিস মানে কি, টাইগার মানে হচ্ছে ছেলে বাঘ, টাইগ্রিস মানে হচ্ছে মেয়ে বাঘ। তো এখানে টাইগ্রিস বলছে বিসাইডস ম্যান আর অলসো হান্টিং ডিয়ার, বলছে এদিকে আবার ম্যান মানে মানুষেরা আবার বলছে এই যে ডিয়ার মানে হরিণ, এই হরিণকেও বলছে আবার শিকার করছে। ইট ইজ আওয়ার মেন ফুড, হরিণ হলো আমাদের মানে হরিণ হয় আমাদের মানে প্রধান খাদ্য, সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাউডেজ, তাহলে বলছে আমাদের পক্ষে এখন খুব কঠিন হয়ে যাচ্ছে মানে কি ফাইন্ড ফুড নাউডেজ, এখন মানে খাবার খোঁজাটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। এখানে টাইগ্রিসে বলছে মানে টাইগ্রিস মানে মেয়ে বাঘটা কি বলছে, মেয়ে বাঘটাই বলছে এদিকে আবার মানুষ হরিণও শিকার করছে এবং হরিণ আমাদের প্রধান খাদ্য, তাহলে বলছে আমাদের খাদ্যটা মানে খাদ্য পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা বলছি কি খাবো এখন, ঠিক আছে। তো এইখানে হান্টিং মানে কি, হান্টিং মানে শিকার করা, আর ফুড মানে খাবার, ডিফিকাল্ট DIFFICULT ডিফিকাল্ট মানে কঠিন, বলছে আমাদের এখন খাবার খোঁজাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, ফাইন্ড মানে খোঁজা, FIND ফাইন্ড মানে খোঁজা, তাহলে বলছে আমাদের এখন খাবার খোঁজাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে আবার টাইগারে বলছে যে ম্যান আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, বলছে মানুষেরা আবার আমাদেরকে মেরে ফেলছে, মানে এখানে বাঘ কি বলছে, বাঘ বলছে মানুষেরা আবার আমাদেরকে মেরে ফেলছে ফর আওয়ার বিউটিফুল স্কিন,
কেন মারছে? কারণ আমাদের যে সুন্দর চামড়াটা আছে, এই সুন্দর চামড়াটার জন্য মানুষ আমাদেরকে মেরে ফেলছে। আওয়ার বোনস, ক্লেভস, ক্লজ অ্যান্ড টিথ, আমাদের যে বোন মানে হাড় আছে, ক্লজ আছে এবং যে দাঁত আছে, এইগুলোর জন্য মানুষ আমাদেরকে আবার মেরে ফেলছে। এইগুলোর জন্য মানুষ কেন মারছে? কারণ বাঘের যে চামড়াটা আছে, বাঘের যে দাঁত আছে, ক্লজ আছে আর টিথ আছে, মানে দাঁত আছে বা হাড় আছে, এইগুলো দিয়ে অনেক মানে দামি দামি মানে জিনিস তৈরি হয়, ঠিক আছে, বা অনেক বিউটিফুল মানে অনেক সুন্দর জিনিস তৈরি হয়। তো এই জিনিসের জন্য মানে টাইগারকে মানুষ মারছে। তো ওইটা এখানে টাইগার বলছে যে মানুষ আবার আমাদেরকে আমাদের এই মানে চামড়া, হাড় বা টিথ, এই মানে এইগুলোর জন্য মানুষ আমাদেরকে আবার মেরে ফেলছে, ঠিক আছে। কিল মানে হত্যা করা বা মেরে ফেলা, KILL, কিল মানে মেরে ফেলা বা হত্যা করা, ঠিক আছে, মেরে ফেলা বা হত্যা করা, ঠিক আছে। তারপরে গরিলা বলছে, গরিলার আওয়াজ কি? গিবার্স, গিবার্স, জিবার্স, ঠিক আছে। তো গরিলা বলছে আই এম ফ্রম দ্য কঙ্গো বেসিন, বলছে আমি কঙ্গো বেসিন থেকে এসেছি। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম, বলছে আমাদেরও খুব মানে সাধারণ মানে একদম সেম একটা প্রবলেম আছে, মানে একদম মানে সেম টু সেম এরকমই আমাদের একটা প্রবলেম আছে। উই হ্যাভ এ সিমিলার প্রবলেম, ঠিক আছে। প্রবলেম মানে কি? অসুবিধে। সিমিলার মানে সেম প্রবলেম, সেম, ঠিক আছে, মানে একই। বলছে আমাদেরও একই সমস্যা আছে। আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিসিং ফাস্ট, বলছে আওয়ার রেন ফরেস্ট, রেন ফরেস্ট মানে কি? রেন মানে বৃষ্টি, ঠিক আছে, আর ফরেস্ট মানে জঙ্গল। আমাদের যদি গাছ যদি না থাকে তাহলে কিন্তু বৃষ্টি হবে না, ঠিক আছে। তো আমরা যত বেশি গাছ লাগাবো আমাদের বৃষ্টি তত বেশি হবে এবং আমাদের যে প্রকৃতিটা আছে এই প্রকৃতিটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে, ঠিক আছে। তো ওই জন্য বলছে মানে বিয়ার এই গরিলা, গরিলা মানে কি? গরিলা হচ্ছে একটা পশু, প্রায় বন মানুষের মতো দেখতে একটা পশু, ঠিক আছে, ওইটাকে গরিলা বলা হয়। তো এখানে গরিয়া বলছে আমি কঙ্গো বেসিন থেকে এসেছি। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম, আমাদেরও একই সমস্যা আছে। বলছে আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট, আমাদের বলছে যে মানে রেন মানে বৃষ্টির যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটা বলছে ভ্যানিশ, ভ্যানিশ মানে উধাও হয়ে যাওয়া, ঠিক আছে। বলছে ওটা উধাও হয়ে যাচ্ছে, ফাস্ট মানে দ্রুত, বলছে ওটা অনেক দ্রুত উধাও হয়ে যাচ্ছে। মানে মানুষ গাছ কাটছে, গাছ কেটে অনেক মানে ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, ঠিক আছে, মানে অনেক বড় বড় বিল্ডিং বানাচ্ছে, অনেক কিছু বানাচ্ছে। সেই জন্য কি মানে যে গাছগুলো নষ্ট হচ্ছে তার ফলে বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে। তো ওই জন্য বলছে যে এখানে আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিসিং ফাস্ট, আমার যে বৃষ্টির যে জঙ্গলগুলো আছে ওরা মানে ওইগুলো উধাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে পোলার বিয়ার বলছে, পোলার বিয়ার এখানে বলছে গ্রোলস, গ্রোলস হচ্ছে পোলার বিয়ারের আওয়াজ, ঠিক আছে। বলছে উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো, বলছে যদিও আমাদের একটি আলাদা প্রবলেম মানে সমস্যা আছে। তো বলছে যদিও আমাদের একটি আলাদা সমস্যা আছে, মানে এখানে পোলার বিয়ার বলছে, পোলার বিয়ার মানে কি? পোলার বিয়ার মানে আমি একটু আগেই বললাম যে সাদা ভালুক, যেটা মেরু অঞ্চলে থাকে, মানে বরফের দেশে যে ভালুকটা থাকে, ঠিক আছে, তো ওটাকে বলা হয় পোলার বিয়ার। তো এখানে পোলার বিয়ার বলছে বলছে যদিও আমাদের একটা উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম, তো যদিও আমাদের একটা আলাদা সমস্যা আছে। তখন ফক্স বলছে, ফক্স মানে কি? খেঁকশিয়াল, খেঁকশিয়াল বলছে এখানে খেঁকশিয়ালের আওয়াজটা আছে মানে ডাকটা আছে বার্কস, ঠিক আছে। আমরা জানি যে ডগ, ডগের আওয়াজটা হচ্ছে বার্কস মানে ঘেউ ঘেউ করা, সেম ওরকম খেঁকশিয়ালের আওয়াজ হচ্ছে বার্কস, বার্কস, ঠিক আছে। তো এখানে খেঁকশিয়াল বলছে টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার, বলছে মিস্টার পোলার বিয়ার বলছে বলো তাহলে তোমার সমস্যাটা। তখন এখানে পোলার বিয়ারটা বলছে, তখন এখানে পোলার বিয়ারটা বলছে যে the temperature of the earth is rising gradually, this is called global warming, it is our main problem। বলছে মানে ফক্স যখন মানে শেয়ালে যখন পোলার বিয়ারকে জিজ্ঞাসা করলো যে তোমার সমস্যাটা কি কি সেটাও বলো, তখন পোলার বিয়ারে বলছে যে দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ, মানে এই যে পৃথিবীর যে টেম্পারেচার মানে উষ্ণতা, টেম্পারেচার মানে কি? টেম্পারেচার মানে উষ্ণতা, উষ্ণতা মানে তাপ, ঠিক আছে। বলছে এই যে পৃথিবীর টেম্পারেচারটা আছে মানে উষ্ণতাটা হচ্ছে ওটা বলছে রাইজিং গ্র্যাজুয়ালি,
এখানে রাইজিং মানে কি, রাইজিং মানে বেড়ে ওঠা, রাইজিং মানে বেড়ে ওঠা বা ওঠা, ঠিক আছে, বা বেড়ে ওঠা, ঠিক আছে। তো বলছে ওই যে তাপমাত্রাটা আছে বা উষ্ণতাটা আছে, মানে এই যে পৃথিবীর যে উষ্ণতাটা আছে ওটা মানে বেড়ে উঠছে গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি মানে কি, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। এই যে এই ব্লু কালারের যে লেখা মানে ওয়ার্ডটা আছে, এটার মিনিং কি, গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে, মানে আমাদের যে বলছে টেম্পারেচার মানে উষ্ণতাটা আছে, এই উষ্ণতাটা ধীরে ধীরে মানে পৃথিবীর উষ্ণতাটা ধীরে ধীরে বাড়ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। এবারে বিশ্ব উষ্ণায়ন মানে কি, বিশ্ব উষ্ণায়ন আমাদের কখন হয়, যখন আমাদের যে প্রকৃতির যে সম্পদগুলা আছে, ঠিক আছে, এইগুলা যখন আমরা মানে নষ্ট, মানে মানুষেরা যখন এইগুলা নষ্ট করে, যে যেমন গাছ কাটা, তারপর মানে এই গাছ কাটাটাই হচ্ছে সবচেয়ে মেন প্রবলেম মানে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে। তারপর যে যানবাহন মানে যে গাড়ি যে মানে চলছে, এটার যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই তারপর কলকারখানার যে ধোঁয়াটা বেরোচ্ছে, তো এর ফলে যে গ্লোবাল ওয়ার্মিংটা হয় মানে বিশ্ব উষ্ণায়নটা হয়, এটাই বলছে আমাদের মেন প্রবলেম, ঠিক আছে, মানে প্রধান কারণ। এবার এটা প্রধান কারণ বলছে, ইট ইজ আওয়ার মেন প্রবলেম, এটাই হচ্ছে আমার কি প্রধান কারণ, সমস্যার প্রধান কারণ, ঠিক আছে। এবারে জেব্রা বলছে, জেব্রা কি বলছে এখানে, জেব্রার আওয়াজ হচ্ছে বেজ, ঠিক আছে। তো জেব্রা বলছে বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ, বলছে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং তোমাকে কিভাবে এফেক্ট করছে, মানে এই এফেক্ট করা মানে কি, এফেক্ট করা মানে প্রভাবিত করা, এফেক্ট করা মানে প্রভাবিত করা, বলছে কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং তোমাকে কিভাবে প্রভাবিত করছে, মানে এই গ্লোবাল ওয়ার্মিং এর থেকে তোমার প্রবলেমটা কি, মানে অসুবিধাটা কি। তখন এখানে পোলার বিয়ার বলছে, এখানে পোলার বিয়ার বলছে যে ইট মেল্টস দ্য আইস, বলছে এটা আইস মানে কি বরফ, বলছে এই যে গ্লোবাল ওয়ার্মিংটা আছে মানে বিশ্ব উষ্ণায়নটা আছে, এই বিশ্ব উষ্ণায়নটা, গ্লোবাল ওয়ার্মিং মানে কি বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন মানে উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন, বলছে এই যে গ্লোবাল ওয়ার্মিংটা আছে মানে বিশ্ব উষ্ণায়নটা আছে, এটা ইট মেল্টস দ্য আইস, বলছে এটা বরফটাকে গলিয়ে দিচ্ছে, ঠিক আছে। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, মানে মানে এইখানে বলছে যে এটা একটা মানে ক্লাইমেট ওয়ার্মার, মানে এই যে আমাদের যে ক্লাইমেটটা আছে, ঠিক আছে, মানে এই যে মানে যদি আমাদের উষ্ণতাটা বৃদ্ধি পায় মানে তাপটা যদি বেশি হয়, তাহলে যে বরফের যে দেশগুলো আছে ওই বরফের দেশে মানে যে বরফগুলো আছে ওই বরফগুলো গলে যাবে, ঠিক আছে। এইবার যদি বরফগুলো যদি গলে যায়, তাহলে এই পোলার বিয়ারটা কোথায় থাকবে, কারণ পোলার বিয়ার থাকে বরফের দেশে, আর পোলার বিয়ারের গায়ের রং হচ্ছে সাদা, মানে সাদা ভালুক, ঠিক আছে। তো তো বলছে তাহলে আমরা কোথায় থাকবো, বলছে উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন, বলছে আমরা এরকম কন্ডিশনে মানে এরকম অবস্থাতে আমরা সার্ভাইভ করতে পারবো না, ঠিক আছে, বলছে এরকম কন্ডিশনে আমরা থাকতে পারবো না, ঠিক আছে। সার্ভাইভ করা মানে কি, সার্ভাইভ করা মানে এখানে লিখতে পারি যে বসবাস করা, ঠিক আছে, বসবাস করা। তো তো বলছে আমরা এরকম কন্ডিশনে সার্ভাইভ করতে পারবো না, ঠিক আছে। তারপরে কি বলছে, বলছে এবারে জিরাফ, জিরাফে কি বলছে এখানে, জিরাফ বলছে বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, কিন্তু বলছে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল কারা, মানে কে রেসপন্সিবল, রেসপন্সিবল মানে মানে দায়ী, রেসপন্সিবল মানে কি দায়ী, মানে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কে দায়ী। তখন ভালচারে কি বলছে, ভালচারে বলছে যে হু এলস বাট ম্যান, বলছে হু এলস বাট ম্যান, বলছে কে আবার, মানুষ দায়ী। তখন ক্রোকোডাইল মানে কুমিরে কি বলছে এখানে, কুমিরে বলছে ম্যান অলসো পলিউট ওয়াটার, বলছে মানুষ আবার জলকেও দূষিত করছে। পলিউট মানে কি, পলিউট মানে দূষিত করা, ঠিক আছে, দূষিত করা, বলছে মানুষ আবার জলকেও দূষিত করছে, মানে মানুষ আবার জলকেও দূষিত করছে, জলে অনেক নোংরা জিনিস ফেলে দিচ্ছে, ঠিক আছে,
বলছে ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার। এই যে ওয়াটার পলিউশন আছে, মানে এই যে জলটা দূষণ হচ্ছে, এই জল দূষণের ফলে অনেক মাছ কিন্তু মারা যাচ্ছে। সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড। তাই বলছে আমরা এনাফ মানে প্রয়োজন আমাদের যতটা প্রয়োজন ঠিক ততটা আমরা মানে খাবার আমরা পাচ্ছি না। উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড, ঠিক আছে, আমরা বলছি ঠিকঠাক মতো খাবার পাচ্ছি না। তাই যেহেতু এই জল দূষণের ফলে মাছগুলো মরে যাচ্ছে, ওই জন্য কুমির বলছে আমরা তো বলছে সেরকম খাবার কিছু আর পাচ্ছি না, ঠিক আছে। আর বলছে এই মাছগুলো কারা মারছে, মানে এই মাছ মরার পেছনে তাই কে মানুষ। কারণ কি জলটা এই যে ওয়াটার মানে জলটা আছে, এই জলটাকে মানুষ দূষিত করছে এবং তার ফলে কি এই মাছগুলো মারা যাচ্ছে, বা জলের যে প্রাণীগুলো থাকে ওই প্রাণীগুলো মারা যাচ্ছে, মানে কীট পতঙ্গগুলো। এইবারে এখানে কি আছে স্ন্যাক। এবারে স্ন্যাক বলছে, স্ন্যাক মানে কি, স্ন্যাক মানে সাপ। এবারে সাপের আওয়াজ কি হিসিস, ঠিক আছে, এরকম সাপের হচ্ছে আওয়াজ। সাপ বলছে যে ম্যান কিল আস ফর ফিয়ার। ফিয়ার মানে কি ভয়, মানে ভয়, ফিয়ার মানে ভয়। বলছে মানুষ আমাদেরকে ভয়ে মেরে ফেলে। ম্যান কিল আস, মানুষ আমাদেরকে ভয়ে মেরে ফেলে। আউট অফ ফিয়ার বলছে ভয়ে মানুষ আমাদেরকে মেরে ফেলে। দে থিঙ্ক উই আর হার্মফুল, মানে তারা ভাবে। থিঙ্ক মানে কি, থিঙ্ক মানে ভাবা, থিঙ্ক মানে ভাবা, মানে তারা ভাবে, তারা ভাবে, দে মানে তারা, মানে মানুষরা ভাবে, তারা ভাবে উই আর হার্মফুল। হার্মফুল মানে কি, মানে ক্ষতি, মানে যারা মানে কি ক্ষতিপূরক, ঠিক আছে। হার্মফুল মানে ক্ষতিকর, ক্ষতিপূরক নয়, হার্মফুল মানে ক্ষতিকর, ক্ষতিকর। তারা ভাবে যে আমরা খুব ক্ষতিকর, মানে আমরা খুব ক্ষতি করি, মানে এটা সাপে বলছে। সাপ বলছে মানুষ বলছে আমাদেরকে ভয়ে মেরে ফেলে কারণ তারা ভাবে যে আমরা খুব ক্ষতি করি। তখন ডিয়ার মানে হরিণ বলছে বাট ইউর বাইট ইজ পয়জনাস। তখন হরিণের সাপকে বলছে হ্যাঁ কিন্তু বলছে তোমার বাইট মানে তোমার যে কামড়টা আছে ওটা তো বলছে সত্যি বিষাক্ত। পয়জনাস মানে কি, পয়জনাস মানে বিষাক্ত, পয়জনাস মানে বিষাক্ত, ঠিক আছে, বিষাক্ত। বলছে হ্যাঁ কিন্তু সত্যি তো তোমার যে মানে কামড়টা আছে ওই কামড়টা খুব বিষাক্ত। বলছে ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান। বলছে এটা সত্যি একটা মানে মানুষকে মানে পুরো মেরে ফেলতে পারে। বলছে তোমার যে বিষটা আছে এই বিষটাতে একটা মানুষকে সত্যি মেরে ফেলতে পারে। তখন স্নেক বলছে, আবার সাপ বলছে যে মানে সাপের আওয়াজে সাপ বলছে যে বাট আই অনলি বাইট টু প্রটেক্ট মাই সেলফ। বলছে কিন্তু আমি তাদেরকেই মানে আমি কামড়াই কারণ কি, বাট আই অনলি বাইট। বাইট মানে কি, বাইট মানে কামড়, বাইট মানে কি কামড়। বলছে আমরা কামড় দিই টু প্রটেক্ট মাই সেলফ, মানে নিজেকে রক্ষা করার জন্য। প্রটেক্ট মানে কি, প্রটেক্ট মানে রক্ষা করা, ঠিক আছে। বলছে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য মানে কামড়টা দিই, ঠিক আছে, সাপ বলছে এটা। তখন তারপর আবার সাপ বলছে বিসাইডস মাই পয়জনস ইজ ভেরি ভ্যালুয়েবল। বলছে অন্যদিকে আমার যে বিষটা আছে, মানে পয়জন মানে কি, পয়জন মানে কিন্তু বিষ, পয়জন মানে বিষ আর পয়জনাস মানে বিষাক্ত, ঠিক আছে। তো এই পয়জন মানে বিষ, বলছে মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল। আমার যে বিষটা আছে এটা কিন্তু খুব দামি। ভ্যালুয়েবল মানে কি, মানে খুব দামি বলতে পারি, ভ্যালুয়েবল মানে খুব দামি বলতে পারি। তো বলছে আমার যে আবার বিষটা আছে এই বিষটা খুব কিন্তু দামি। বলছে ম্যান ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস। মানুষ আমার বিষটা ব্যবহার করে ফর মেকিং মেডিসিনস মানে ওষুধ তৈরি করার জন্য। মানুষ আমার বিষটা আবার ওষুধ তৈরি করার জন্য ব্যবহার করে, ঠিক আছে। তারপরের যে সেন্টেন্সটা আছে দেখি। এবারে এলিফ্যান্ট বলছে, এলিফ্যান্টের আওয়াজ কি ট্রাম্পস, ঠিক আছে। তো এলিফ্যান্ট বলছে মানে হাতি বলছে সো ম্যান আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস। তাহলে মানে হাতি সবশেষে বলছে বলছে তাহলে এই মানুষই হলো আমাদের যত সমস্যার কারণ, ঠিক আছে। প্রবলেম মানে কি সমস্যা বা অসুবিধে, রেসপন্সিবল মানে দায়ী। তাহলে বলছে এই মানুষই হলো আমাদের সমস্যার মানে জন্য দায়ী হলো এই মানুষই, ঠিক আছে। এটা এলিফ্যান্ট মানে হাতি বলছে। তখন সবচেয়ে শেষে লায়ন আবার বলছে, লায়ন নিজের আওয়াজে রোর। লায়ন বলছে যে দিস আর্থ ইজ আওয়ার হোম টু। বলছে এই আর্থ মানে এই যে পৃথিবীটা আছে এই পৃথিবীটা তো আমাদেরও।
দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট। বলছে এই মানুষদেরকে উচিত আমাদেরকেও তো একটা চান্স দেওয়া, মানে একটা সুযোগ দেওয়া এই পৃথিবীতে থাকার জন্য। লায়ন হচ্ছে বনের রাজা। লায়ন সবচেয়ে শেষে বলছে যে এই পৃথিবীতে যেমন মানুষ আছে সেরকম আমাদেরও তো থাকতে হবে। বলছে দিস আর্থ ইজ আওয়ার হোম টু। বলছে এটা যেমন মানুষের একটা হোম মানে বাড়ি, সেরকম এই পৃথিবীটা তো আমাদেরও তো একটা বাড়ি। বলছে দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইট। দে মাস্ট গিভ আস এ চান্স, তাদের আমাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত এই পৃথিবীতে থাকার জন্য। তখন তারপরে সব শেষে অল এনিম্যালস টুগেদার। অল এনিম্যালস টুগেদার, অল এনিম্যালস টুগেদার মানে কি একসঙ্গে। অল এনিম্যাল মানে সব পশুরা একসঙ্গে প্রার্থনা করছে বা বলছে। কি বলছে? বলছে ও লর্ড, ও ভগবান, গিভ ম্যান গুড সেন্স, মানুষকে সুবুদ্ধি দাও, মানে মানুষকে ভালো বুদ্ধি দাও। মেক দ্যাম কাইন্ড, তাদেরকে দয়ালু বানাও, তাদের প্রতি একটা দয়া সৃষ্টি করো, তাদের মানুষকে দয়ালু বানাও। টিচ দ্যাম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি। টিচ দ্যাম মানে তাদেরকে শিক্ষা দাও, টু শেয়ার দ্য আর্থ, এই পৃথিবীটা আমাদের সঙ্গেও শেয়ার করতে, উইথ আস পিসফুলি, শান্তিপূর্ণভাবে যেমন এই পৃথিবীটা মানে তাদের সঙ্গে আমরা থাকতে পারি এই পৃথিবীতে। ঠিক আছে, এইখানে আমি কিছুগুলো ওয়ার্ডের মানে বলছি, মানে মোরাল অফ দ্য স্টোরি বা এই গল্পটার যদি আমরা বলছি নীতি কথা বা এই গল্পটার মানে কি, মানে যতগুলো পশু আছে মানে যত দেশ থেকে আমাদের এই পৃথিবীতে অনেক দেশ আছে, প্রত্যেকটা দেশ থেকে পশুগুলো এসেছে। কি জন্য এসেছে? কারণ লায়ন একটা সভা আয়োজন করেছিল। ঠিক আছে, এবার সেই সভাতে মানে একটা সভা আয়োজন করার কারণ কি, মানে জনসাধারণের মানে আমি মানুষের ক্ষেত্রে বলছি, একটা মানুষ একটা সভা আয়োজন করে বা মিটিং আয়োজন করে, এটার কারণ হলো মানুষের যে সুবিধা বা অসুবিধাগুলো আছে ওইগুলো মানে সবার সঙ্গে শেয়ার করার জন্য, মানে ঠিক আছে শেয়ার বলতে মানে আলোচনা করার জন্য সভাটা আয়োজন করে। তো সেরকম ভাবে এই যে পশুরা আছে, লায়ন মানে বনের রাজা সিংহ, তো সিংহ একটা সভা ডেকেছে সব পশুগুলো নিয়ে, তারা একটা আলোচনা করার জন্য, মানে কার কি প্রবলেম, মানে কার কি অসুবিধা হচ্ছে। তো এখানে সবাই সবার নিজের মতামতটা জানালো যে কার মানে কিরকম অসুবিধে হচ্ছে। ঠিক আছে, এবং সর্বশেষে কি বলছে যে দেখা গেল যে এই যে পশুর যে অসুবিধাগুলো হচ্ছে তার জন্য দায়ী কিন্তু ম্যান, মানে কি মানুষ, একমাত্র মানুষই দায়ী। ঠিক আছে, তখন সর্বশেষে সব এনিম্যাল মানে সব পশুগুলো একসঙ্গে বলছে যে ওহ লর্ড, লর্ড মানে ভগবান, ওহ ভগবান বলছে গিভ মি গুড সেন্স। গুড সেন্স মানে কি ভালো বুদ্ধি বা সুবুদ্ধি, সুবুদ্ধি। গুড সেন্সটা একসঙ্গে লিখবো, মানে গুড সেন্স মানে কি সুবুদ্ধি। ঠিক আছে, তো বলছে এই মানুষদেরকে একটা সুবুদ্ধি দাও। মেক দ্যাম কাইন্ড, মেক মানে তৈরি করা, দ্যাম মানে তাদেরকে, কাইন্ড মানে দয়ালু। বলছে তাদেরকে একটু দয়ালু তৈরি করো, তাদের প্রতি তাদের মধ্যে যেমন একটু দয়া থাকে। টিচ দ্যাম, টিচ মানে কি, টিচ মানে শিক্ষা দেওয়া। বলছে টিচ দ্যাম তাদেরকে শিক্ষা দাও, টু শেয়ার দ্য আর্থ, এই যে পৃথিবীটা আছে এটা আমাদের সঙ্গে শেয়ার করতে মানে ভাগ করতে, উইথ আস পিসফুলি, যাতে আমরাও তাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে পারি। পিস মানে শান্তি, এইখানে একটা মিনিং আছে PEACE, পিস, PEACE, পিস মানে কি শান্তি, শান্তি তালবস্যাকা দন্তনেতে রস্যই, শান্তি। তো পিসফুলি মানে কি শান্তিপূর্ণ ভাবে। বলছে তাদেরকে এমন একটা ভালো সুবুদ্ধি দাও যেন মানুষরাও এই আমাদের সঙ্গে মানে শান্তিপূর্ণভাবে থাকে। বাস এটাই হচ্ছে কাহানি।